রাজধানী ঢাকায় রাত নামলেই যেন অনিশ্চয়তা আর আতঙ্ক ঘনিয়ে আসে। কোথাও ককটেল বিস্ফোরণ, কোথাও বাসে আগুন। নগরবাসীর শান্ত রাত্রি এখন পরিণত হয়েছে অস্থিরতায় ভরা এক সময়ে। বুধবার রাতে পল্লবী ও রামপুরায় ঘটে যাওয়া দুটি পৃথক নাশকতা আবারও সেই উদ্বেগকে তীব্র করেছে। রাত 8:30টার দিকে পল্লবী থানার মাত্র 20 মিটার দূরে হঠাৎ পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। অল্প সময়ের ব্যবধানে হওয়া এইসব বিস্ফোরণে এক পুলিশ সদস্য সহ অন্তত 3 জন আহত হন। বিস্ফোরণের শব্দে থমকে যায় আশপাশের এলাকা, মানুষ ছুটোছুটি করে আশ্রয় নেন নিরাপদ স্থানে। এর 2 ঘন্টারও কম সময়ের পর রামপুরার ব্রিজের কাছে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিটিভি ভবনের সামনে পার্কিং এ থাকা ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। চালক কাছাকাছি খাবার খেতে গেলে দুর্বৃত্তরা দ্রুত আগুন লাগিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও স্থানীয়রা জানান ফায়ার সার্ভিস পৌঁছতে প্রায় 30 মিনিট সময় লেগে যায়। ততক্ষণে বাসটির বড় অংশ পুড়ে যায়। এক রাতে 2 জায়গায় নাশকতার এমন ঘটনা রাজধানীবাসীর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। মানুষজন রাতের পর বাইরে বের হতে ভয় পাচ্ছেন। অনেকেই জরুরি কারণ ছাড়া রাস্তায় না বেরোনোর সিদ্ধান্ত নিচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত অগ্নিসংযোগ সবকিছুই তদন্তের আওতায়। তারা শহরে অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে এবং সাম্প্রতিক নাশকতাগুলোর সঙ্গে জড়িতদের শনাক্তে প্রযুক্তির ব্যবহার করে অভিযান চালানো হচ্ছে। ক্রমাগত সহিংসতার এই ছায়া রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। আর নগরবাসীদের প্রশ্ন, নিরাপদ রাত কবে ফিরবে ঢাকায়? ডেস্ক রিপোর্ট, জয় দিন।